এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তি, যেই ছবিটা আমাদের সামনে উঠে আসছে। পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তি। 8 দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরো এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। আগামী 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক দূতাবাসের ওই কর্মীকে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক সরকারি পদের বাইরের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, তাই তাকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছে। যেমনটা জানতে পারছি যে পাক দূতাবাসের ওই আধিকারিক সরকারি পদের বাইরে কার্যকলাপে যুক্ত হয়ে পড়ার কারণে তাকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই আধিকারিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। পাক দূতাবাসের ওই আধিকারিককে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে দেশ ছাড়তে হবে, পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিদেশ মন্ত্রকে তলব করা হয়। তলব করে দূতাবাসের ওই কর্মীর ডিমার্চ নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। গত 13ই মে পাক দূতাবাসেরই আরেক কর্মীর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ উঠেছিল। এহসান উর রহিম ওরফে দানিশকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়। পাক চর জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার, যেই ছবিটা ইতিমধ্যেই আমরা তুলে ধরেছি। যেই বিষয়টা জানতে পারছি যে পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তি। 8 দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরো এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। আগামী 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। বিষয়টা জানতে পারছি যে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশ ছাড়তে হবে। পাকিস্তানের হয়ে চরবৃত্তি 8 দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরো এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ। নয়াদিল্লি থেকে নির্দেশ যে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান দূতাবাসের ওই কর্মীকে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো বিবৃতিতে বলা হয়েছে যে দূতাবাসের ওই আধিকারিক সরকারি পদের বাইরে কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন, তার ফলে সেই কারণেই তাকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই আধিকারিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। নয়াদিল্লি থেকে নির্দেশ, আধিকারিককে 24 ঘন্টার মধ্যে ছাড়তে হবে দেশ। পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে দেশ ছাড়তে হবে 24 ঘন্টার মধ্যে। বিদেশ মন্ত্রককে তলব করা হয়। তলব করে দূতাবাসের ওই কর্মীর ডিমার্চ নোটিশ ধরিয়ে দেওয়া হয়। গত 13ই মে পাক দূতাবাসেরই আরেক কর্মীর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ উঠেছিল। এহসান উর রহিম ওরফে দানিশকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়। পাক চর জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানতে পারা যাচ্ছে। এবং আবারও পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তির ঘটনায় 8 দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরো এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক দূতাবাসের ওই কর্মীকে।